right now I'm in a very stable relationship, but still I don't like celebrating all this. আজকে আর শরীরে একদম দিচ্ছে না, যে প্রচুর খাটাখাটনি হয়েছে। পুরোপুরি ভাবে আমি ওঠাতে পারিনি, প্রচন্ড ব্যথা করছে। চা খেতে হয় সব থেকে বেস্ট। অ্যান্ড ওই ভালোবাসাটা আমার কাছে ম্যাটার করে, এই টেডি ডেতে টেডি দেওয়া বা রোজ ডেতে রোজ দেওয়াটা নয়। হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। অনেকদিন হয়ে গেছিল আমি বেডশিট অ্যান্ড বালিশের কভার এগুলো চেঞ্জ করিনি। সো আজকে ফার্স্ট টাস্ক আমার দিনের ছিল হচ্ছে বেডশিট বালিশের কভার এগুলোকে সব চেঞ্জ করে বেডটাকে একদম ডিপ ক্লিন করা। তো সেটা আমি একদম করে আমি সাকসেসফুল হয়ে গেছি। আমার নিউ বেডশিট, নিউ বালিশের কভার সব কিছু করে আমি একদম ক্লিন করে দিয়েছি বেডটাকে। আর ওখানে কোকো বসে আছে। আমি এই ফার্স্ট টাইম মানে টেডি ডেতে কেউ আমাকে এরকম টেডি দিল, তো ওই জন্য আমি ভেরি ভেরি হ্যাপি। এর আগে যতবারই আমি টেডি পেয়েছি, ধরো আমার বার্থডেতে আমার কোনো রিলেটিভ দিয়েছে কিংবা আমার মা বাবা দিয়েছে, তাও আবার ছোটোবেলার বার্থডেতে, বড়োবেলা তো আমি কোনোদিনও পাইনি। অ্যান্ড এটা হচ্ছে আমার একমাত্র টেডি যেটা এই মুহূর্তে আমার কাছে আছে। আমার কাছে আর কোনো টেডি নেই। সো ইট ইজ ভেরি স্পেশাল ফর মি অবভিয়াসলি। বাট আরেকটা কথাও আমি তোমাদেরকে বলতে চাই, যে তোমাদের বয়ফ্রেন্ড বা ফিয়ন্সে বা হাজব্যান্ড বা গার্লফ্রেন্ড বা ওয়াইফ বা ফিয়ন্সে অ্যাগেন যদি তোমাদেরকে এই ভ্যালেন্টাইন্স উইকে সেরকমভাবে স্পেশাল ফিল না করায়, রোজ ডেতে রোজ না দেয়, টেডি দিতে টেডি না দেয় বা চকলেট দিতে চকলেট না দেয়, তাহলে কোনো খারাপ ফিল করো না, আমি এইটুখানি বলতে চাই। কারণ টু বি ভেরি অনেস্ট, এর আগে আমি নিজেও এইসব কোনোদিনও সেলিব্রেট করিনি, আর আমি এসব সেলিব্রেট করতে পছন্দও করি না। ইভেন কি রাইট নাও আই এম ইন আ ভেরি স্টেবল রিলেশনশিপ, বাট স্টিল আই ডোন্ট লাইক সেলিব্রেটিং অল দিস। কারণ আমার মতামত অনুযায়ী আমার মনে হয় যে এই যে ভ্যালেন্টাইন্স উইক যে এই ব্যাপারটা, এই এক সপ্তাহে লোককে ভালোবাসা দেখানো, দিস ইজ নট এনাফ। তুমি যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে এক সপ্তাহে ভালোবাসা দেখিয়ে তুমি তাদেরকে বাকি সপ্তাহগুলো তার সাথে খারাপ ব্যবহার করবে, সেটা একদম উচিত না। আমার মনে হয় এই এক সপ্তাহে তুমি কোনো ভালোবাসা দেখিও না, কিন্তু প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা বছর তাদের সাথে খুব ভালোবেসে থাকো, খুব ভালোবাসা দাও তাদেরকে। সত্যি কথা বলতে গেলে আমি আকাশের কাছ থেকে এইসব কিছু ডিমান্ডও করিনি, যে রোজ ডেতে আমাকে রোজ দিলি না, টেডি দিতে আমাকে টেডি দিলি না, আমি এসব ডিমান্ড করিনি। আর আমি এর আগেও কোনোদিনও কারোর কাছে এইসব ডিমান্ড করতাম না, কারণ আমার এইসব পছন্দ নয়। আমার এগুলো সিরিয়াসলি বলতে গেলে খুব ন্যাকামি লাগে। বাট ও নিজের তরফ থেকে এগুলো আমাকে দিয়েছে, কারণ ওর মনে হয়েছে যে আমাকে হয়তো দেওয়া উচিত, এগুলো হয়তো আমার প্রাপ্য, তাই জন্য আমাকে দিয়েছে। বাট এরপরে যদি ও না দেয় পরের বছর থেকে, তাতেও কিন্তু আমার যায় আসবে না, কারণ ও আমাকে এই এক সপ্তাহে যা ভালোবাসে আমাকেও প্রত্যেক সপ্তাহতেই সেরকমভাবেই ভালোবাসে। অ্যান্ড ওই ভালোবাসাটা আমার কাছে ম্যাটার করে, এই টেডি ডেতে টেডি দেওয়া বা রোজ ডেতে রোজ দেওয়াটা নয়। অ্যান্ড আমার মনে হয় প্রত্যেকজনেরই সেটাই করা উচিত। আমি মাঝে মাঝে এত সুন্দর বক্তৃতা দিই ব্লগের মধ্যে, আমার মনে হয় আমার ফিলোসফার হওয়া উচিত। আমাকে কোনো একটা স্টেজে একটা ফিকারের যদি একটা কাজ দেয়, তো আমি একবারে এমন এমন কথা বলবো, তোমাদের সবার লাইফ চেঞ্জ করে দেবো, তোমাদের সবার মোটিভেশন, লাইফের থিঙ্কিং সব কিছু চেঞ্জ করে তোমাদেরকে আমার মতন বানিয়ে দেবো। আজকে আমার নেক্সট টাস্ক ছিল হেয়ার ওয়াশ করা। তো ভালো করে শ্যাম্পু, কন্ডিশনার এভরিথিং ইজ ডান, মুখেও ভালো করে স্ক্রাব করে নিয়েছি, মর্নিং স্কিন কেয়ার করা হয়ে গেছে। এখন আমি জাস্ট একটু হেয়ার সিরাম লাগিয়ে নেব। সো আজকের মতন লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আজকে আছে হচ্ছে ভাত, ধনেপাতা দিয়ে ডাল, পিঁয়াজি অ্যান্ড ধনেপাতা বাটা, মাই ফেভারিট। তোমাদেরকে একটা আপডেট শেয়ার করা আছে, সেটা হচ্ছে আমার নেলসের আপডেট। আমার কালকে এই নোকটা ভেঙে গেছে, যেটা হচ্ছে আমার লেফট হ্যান্ডেড ইন্ডেক্স ফিঙ্গারের যে নোকটা, সেটা আমার ভেঙে গেছে, নিজের থেকেই উঠে গেছে, আমাকে কোনো কষ্ট করে তুলতে হয়নি। এরপরে হচ্ছে আমার যে মিডিল ফিঙ্গারটা, সেটা নড়বড় নড়বড় করছে আর মারাত্মক ব্যথা করছে। আমার নেল আর্টিস্ট আমাকে সাজেস্ট করেছিল যে যখন নখ তোলার হবে তখন হচ্ছে একটু গরম জলে, হালকা গরম জলে শ্যাম্পু মিক্স করতে হবে, মিক্স করে তারপরে তুলতে হবে। তো লাস্ট 15 মিনিট ধরে আমি গরম জলে, গিজার থেকে গরম জল নিয়ে আমি শ্যাম্পু মিক্স করে কন্টিনিউ এই নোকটায় লাগাচ্ছি, বাট কিছুতেই নোকটা উঠছে না আর আমার মারাত্মক ব্যথা করছে নোকটা। তো যেভাবেই হোক আমাকে আজকে নোকটাকে তুলতে হবে, কারণ এই নোক নিয়ে আমি থাকতে পারবো না। বাই চান্স যদি নিজের থেকে ভেঙে যায়, আমার মনে হচ্ছে একটা রক্তাক্ত কাণ্ড হয়ে যাবে। তো ওই জন্য কোনো রকমের রিস্ক না নিয়ে আমি আজকেই এই নোকটাকে তুলবো। প্লাস আজকে বাড়িতে কেউ নেই, আমি আর র্যাভেন্ড্রিও আমরা তিনজনে আছি, দাদা কাজে গেছে, অ্যান্ড বাবা মায়ের একটা বিয়ের ইনভিটেশন আছে বেহালাতে, সেখানে গেছে। তো ওই জন্য
আমাকে যেভাবেই হোক সাবধান মতন আজকে এটাকে তুলতে হবে এখন কিছুক্ষণের মধ্যেই। সো আমি তোমাদেরকে আপডেট করছি কি অবস্থা। পুটু হ্যাজ অ্যারাইভড, দ্যাট ইজ ওয়াই পুটুস বেবি ইজ অলসো অ্যারাইভড। টিপ আমি পরিয়েছি। ও পানিকে আনতে গেল, মানে পিকাচুকে আনতে গেছে। এখানে আবার আমার জন্য খাবার এনেছে। আমি একটুখানি বায়না করছিলাম ঝালমুড়ি খাবো বলে। এটা তো আমার মনে হচ্ছে ঝালমুড়ি, তাই কি? হ্যাঁ, এটা কি ঝালমুড়ি? এটা ঝালমুড়ি এনেছে আর এটা চুরমুর। কার থেকে? মনোজ কাকু। মারা আজকে রথতলায় নেমেছে 78/1 করে। এবার নেমে এবার রথতলার থেকে ফুচকা খেয়েছে। এবার বাবাকে বলেছে যে মেয়ে আর আকাশ ওখান থেকে ফুচকা খায় ওই বিভার মোড়ের সামনে থেকে, ওটা খুব ফেমাস। বাবা বলছে হ্যাঁ, ওখানে তো প্রচুর ভিড় হয়, ওখানে সবাই ফুচকা খায়। বলেছে তা তুমি আমাকে খাওয়াওনি কেন একদিনও? এইসব বলেছে। রথতলার থেকে আবার ফুচকা খেয়ে এসছে আর মনোজ কাকুর কাছে খায়নি। ওই যে যে রিক্সা স্ট্যান্ড আর অটো স্ট্যান্ডের পাশে যে ফুচকাওয়ালাটা বসে না, ওখান থেকে খেয়ে এসছে। হ্যাঁ, বলছে এত ভিড় এত ভিড়, মা আসার সময়ও দেখেছে এত ভিড়। অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে, কিন্তু যা খেতে হয় সব থেকে বেস্ট। জানি না। অ্যান্ড আপডেট অ্যাবাউট দিস স্নেল, 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরেও এখনও ওঠেনি। এই যে এরকম একটু নড়াচড়া করছে, বাট এখনও অবধি পুরোপুরিভাবে আমি ওঠাতে পারিনি। প্রচণ্ড ব্যথা করছে, বাট এখন তার থেকেও বেশি যেটা আমার হচ্ছে সেটা হচ্ছে খিদে পাচ্ছে। সো আগে খেয়ে নিই, তারপরে আমি ব্লগটাকে কন্টিনিউ করছি। হাই গাইস, সো আকাশ কফি টফি খেয়ে চলে গেছে। মা আমার আর আকাশের জন্য কফি বানিয়ে দিয়েছিল, তো ও কফি টফি খেয়ে বাড়িতে চলে গেছে। সো ও চলে যাওয়ার পরে আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে আর আমি একদম ফ্রেশ হয়ে নাইট স্কিন কেয়ার করে নিয়েছি। হাই গাইস, চলে এলাম কাছ থেকে। এই জাস্ট মাত্র বাড়ি ঢুকলাম, এখন একটু ফ্রেশ হয়ে নিই। ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই, করে বাবার সঙ্গে গল্প করতে করতে ঘুম। আজকে আর শরীরে একদম দিচ্ছে না, আজকে প্রচুর খাটাখাটনি হয়েছে। সো চলো খেয়ে দিয়ে এসে কথা বলছি। এইদিকে আমার বেডও পুরো ভালো করে ক্লিন করা হয়ে গেছে। সো এখন আমি ঘুমিয়ে পড়বো অ্যান্ড কালকে আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তো আপাতত আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।